আচ্ছা দেখো ক্যানভা গুগলে গিয়ে ক্যানভা সার্চ দিবা। জানাবো canva.com। তো ক্যানভা দিয়ে আমরা আসলে কি করব, আমরা ক্যানভা দিয়ে খুব সহজেই বিভিন্ন মার্কেটিং এর জন্য আমাদের যে টেমপ্লেটগুলো প্রয়োজন সেই টেমপ্লেটগুলো আমরা তৈরি করে ফেলবো। তো তোমার যদি গুগল অ্যাকাউন্ট থাকে অটোমেটিক্যালি তুমি লগ ইন করে ফেলতে পারবা। ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট যেমন দেখছো আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো প্রথমেই লগ ইন করার পর লগ ইন তো করতে পারবা, ঠিক না? আচ্ছা, লগ ইন করার পরে এখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে এই যে ক্রিয়েটেড ডিজাইন একটা অপশন আছে, ক্রিয়েটেড। এখান থেকে এখানে কিছু ম্যানুয়াল বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে করতে এগুলো নিয়ে আলোচনা করব। ও মনে করো আমরা নতুন, আচ্ছা ক্যানভাতে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে বেসিক ফ্রি, আমরা এটা যেটা করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন। আরেকটা ভার্সন আছে প্রো ভার্সন, অর্থাৎ এটা প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনটা তোমার থেকে কিনতে হয় দূর থেকে। তো আমরা যে কাজ করব বা আমরা যে কাজ করি এটার জন্য ফ্রি ভার্সনে এনাফ, প্রো ভার্সন দরকার নেই। থাকলে ভালো আর কি, সেখানে হয়তো আরো এক্সক্লুসিভ কিছু টেমপ্লেট পাবা, ডিজাইন পাবা, এটাই। তো ক্রিয়েটেড ডিজাইনে চলে যাবা। ক্রিয়েটেড ডিজাইন এখানে গেলে তুমি তোমার টেমপ্লেটটা ব্যানারটা কিসের জন্য তৈরি করবা। যেমন ধরো প্রেজেন্টেশনের জন্য, ইনস্টাগ্রামের জন্য, সিভির জন্য, তারপর হচ্ছে পোস্টার, লোগো, ভিডিও, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তুমি কিসের জন্য করবা। হ্যাঁ, এখান থেকে ডিফল্ট তারা কিছু দিচ্ছে, আর না হলে দেখো এই যে এখানে একটা অপশন আছে কাস্টম সাইজ, দেখছো? কাস্টম সাইজ আমরা চাইলে এখান থেকেও কাস্টম সাইজও তৈরি করতে পারবো। তো আমি কাস্টম সাইজে যাচ্ছি, যেহেতু আমরা এক এক জায়গায় এক এক ডিজাইন সাইজ দেব। নর্মালি আমরা সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলা দিই এই পোস্টগুলার 180 বাই 180 হয়। ওয়াইড 180, হাইট কত? 180। সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলা দিই আমরা, সরি 1080, 1080 বাই 1080। আর থাম্বনেল ইমেজ তো এটা এক এক সোশ্যাল মিডিয়াতে এক এক ধরনের সাইজ, এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে তুমি। তো আমরা ধরো 1080 বাই 1080 একটা ধরো পোস্ট ইমেজ তৈরি করব, বা পোস্ট টেমপ্লেট, ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওয়েবের জন্য 200 পিক্সেলে দিবা। আর যদি তুমি মনে করো এটা প্রিন্ট করবা, তোমার ডিজাইনটা কি করবা, প্রিন্ট করবা, তাহলে ইঞ্চিতে দিবা। তো আমরা তো প্রিন্ট আমাদের দরকার নাই, যেহেতু আমরা প্রিন্টিং এর কাজ করব না, আমাদের কাজ হচ্ছে কিসের কাজ, ওয়েবের কাজ। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবা। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে দেখো এখানে আমার এখানে একটা হোয়াইট ডকুমেন্ট চলে আসছে, যে হোয়াইট হাইট। এটা কত? 1080 বাই 1080। এখন মজার বিষয় হচ্ছে এখানে কিছু আমাকে টেমপ্লেটে কিছু এক্সাম্পল দিয়ে দিছে, দেখছো না? আমরা চাইলে এই সমস্ত টেমপ্লেটগুলো কাস্টম করেও তৈরি করতে পারি, আবার একদম প্রত্যেকটা ডিজাইন নিজেও তৈরি করতে পারবো। তো আমি প্রথম করে দেখাচ্ছি। কাস্টমটা তৈরি করলে ওটা এমনিতে মানে পারবা আর কি, ঠিক আছে? তো এই যে এখানে একটা টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে দেখো। তুমি এছাড়াও তুমি যদি মনে করো না আমি রেস্টুরেন্টের একটা টেমপ্লেট করবো, তাহলে এখানে রেস্টুরেন্ট সার্চ দাও। তাহলে দেখবা রেস্টুরেন্ট রিলেটেড কি আসবে, টেমপ্লেট গুলো এখানে চলে আসবে। রেস্টুরেন্ট ব্যানার, রেস্টুরেন্ট বুশিয়ার, দেখছো না? এই যে রেস্টুরেন্ট রিলেটেড, অর্থাৎ তুমি যে নাম দিবা ওই কি আসবে, টেমপ্লেট গুলা চলে আসবে। তো আমরা এখানে আমি ধরো এই টেমপ্লেটটা আজকে কাস্টম করব মনে করো, তাহলে এটাকে আমরা ধরে নিয়ে আসবো এবার টেনে, এখানে চলে আসছে না? এটাকে দেখো আমরা আমাদের একটা ক্লায়েন্টের জন্য আমরা রেডি করে ফেলবো, অথবা আমরা তো ডিজিটাল মার্কেটিং করব, আমাদের নিজের জন্য তো একটা ব্যানার দরকার দরকার না? আমি যে মার্কেটিং করব, তাহলে ধরো সেটা আমরা এখানে করে ফেলবো পুরোপুরি। দেখো তো এখানে এগুলা সেকশন, এগুলাকে সেকশন বলে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলা করব। তো প্রথমে আমরা এই যে এখানে একটা লোগো আছে, দেখছো না? আমরা চাইলে এই লোগোটা চেঞ্জ করতে পারি।
এই লোগোটার নাম এখান থেকে চেঞ্জ করতে পারি বা প্রথমে ডিলিটও করতে পারি এখানে। তো আমি চাচ্ছি ধরো এটা একটু জুম করো, এখানে দিছি আমরা কি এটার নাম দেব ধরো টুইনসফট ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি বা টুইনসফট ডিজিটাল এজেন্সি, এটা ক্রিয়েটিভ দরকার নাই, এটা দিলেও হবে। এটা আমরা একটু বড় করে ফেললাম। এবং এই যে এখানে লোগো, তুমি যদি মনে করো এই লোগোটা চেঞ্জ করবে, এই লোগোটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আচ্ছা এটা থাক, আমরা ডিফল্ট লোগো চেঞ্জ করতেছি না, এটা থাক। এরপর আসো এখানে আমরা উই আর হায়ারিং, আমি আগে টেক্সট গুলা চেঞ্জ করে ফেলতেছি। দেখো উই আর হায়ারিং আমরা এখানে না লিখে এখানে লিখবো ডিজিটাল, ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করে এখানে লিখবা ডিজিটাল, এটাকে আমরা এই যে এদিকে তাকাই, এদিকে টানবা, টানলে এটা ছোট হয়ে যাবে। ডিজিটাল হায়ারিং এর জায়গায় লেখো মার্কেটিং, এটাকেও সেম ভাবে একটু এদিকে নাও, তাহলে ছোট হয়ে যাবে। এখন এই যে ফন্ট, আমরা চাচ্ছি এই ফন্ট গুলো আরো ছোট করব, তাহলে এখানে ডাবল ক্লিক করলে এই যে মাইনাস আছে দেখছো না, ছোট হয়ে যাবে, দেখছো এই যে মাইনাস, আমরা ছোট করতেছি ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি এভাবে ধরে, আরো ছোট করতেছি। ওকে, এখন এটারে আমরা অল্টার ধরবো, মাউসে মাউস অল্টার ধরবো, অথবা দেখো টেক্সট, টেক্সট আছে না, টেক্সটে ক্লিক করবা, যে কোনো ধরনের টেক্সট আমরা এখানে এডিট অ্যাড করতে পারবো। তো আমি ধরো এই যে অ্যাড হেডিং টেক্সট, বা এখানেও কিছু ডিজাইনেবল টেক্সট আছে, এগুলো চাইলে আমরা অ্যাড করতে পারি। তো আমি ডিজাইনেবল টেক্সট অ্যাড করতেছি না, আমি নরমাল টেক্সট অ্যাড করতেছি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখানে দেখছো টেক্সট লেখার অপশন চলে আসছে, এখানে লিখতেছি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, সার্ভিসেস। তাহলে এটা একটু ছোট করব, ছোট করে এটা দিচ্ছি কোথায়, এটা এখানে নিচে দিয়ে দিচ্ছি। তাহলে এটার দেখো আমরা এটার কালারটা আমরা কালোর জায়গায় এটা সাদা করব, তাহলে এই যে কালার দিলে এখানে যাবে, দেখছো এখানে যে কালার দিয়ে দাও সাদা কালার। আবার চাইলে এটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এগুলো তো তোমরা জানো ঠিক না, যারা মোবাইলে আছে। আবার চাইলে অ্যালাইনমেন্ট করতে পারি, এই যে ডাইনে বামে, এই যে ক্লিক করলে ডাইনে বামে, দেখছো এরকম লাইন হাইট, আচ্ছা লাইন হাইট নিয়ে পরে কথা বলতেছি। তাহলে আমরা কালার দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মূল, মানে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লোগো, আর এটা হচ্ছে আমাদের সার্ভিস নাম ডিজিটাল মার্কেটিং, যে আমরা কি করব ঠিক না। এই তোমরা এই দুই একজনে কথা বলো, কি কথা কেন বলো, তাহলে এটা আরেকটু ওকে, এটা হচ্ছে তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। আর এখন আসো এটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। এরপর এখানে রিকোয়ারমেন্ট না দিয়ে এখানে দেবো আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস মানে আমরা কি কি সার্ভিস দিই। তাহলে এখানে আমরা সার্ভিস দিচ্ছি, মনে করো ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং লিখলে তো লেখা, আচ্ছা আচ্ছা মার্কেটিং পুরাটাই লিখতে হবে, না তো বুঝবে না। আচ্ছা সমস্যা নাই, আমরা তাহলে এটারে ধরো অল্টার ধরে ল্যাপটপের অল্টা শিফট চেপে ধরবা, শিফট, দেখো আমি চারটা একটা গ্রুপ করে ফেলছি, আবার এরো চিহ্ন দিয়ে বাম বাম দিকে নিয়ে আসতেছি, দেখছো এই যে ওকে। এবার আমরা এটাকে একটু টেনে দিচ্ছি, তাহলে এক লাইনে চলে আসছে, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং এখানে দিব ওয়াই ও ইউ টি ইউ বি, ইউটিউব মার্কেটিং, এটাকে সেম ভাবে আমরা ধরে বড় করে দেব, ওকে। তারপর এখানে দেব LINKED লিংকডইন মার্কেটিং, এটা তো সেম দেবো ঠিক না। এটাকে আমরা একটু ধরে নিচে নামায় ফেলবো,
আর এখানে দেব কি আমরা, তাহলে আর কি আছে, এসইও, সার্চ ইঞ্জিন ওয়েব, বা এখানে দিলাম ওয়েব ডিজাইন। যদিও ওয়েব ডিজাইনটা তোমাদের নাই, এটা আমি দিচ্ছি আমার মতো করে। আর এখানে দেব এসইও, এসইও। আর আরেকটা মার্কেটিং আমরা দেবো, যেমন এটাকে দেখো আমরা কপি করতেছি, অল্টার ধরে এটাকে কপি করবো কিভাবে, সরি, এই যে এখানে ক্লিক করলো ডুপ্লিকেট, এই যে এখানে ক্লিক করলে হবে ডুপ্লিকেট, এই যে দেখছো আরেকটা হয়ে গেছে না, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। আর এটাতে ধরে এটা বরাবর নিচে নামো, এটা বরাবর নাও, তাহলে আবার এসইও যেটা, এটাকেও ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এটাকেও নিচে নামে আসো। এটাতে লিখতেছি গুগল অ্যাডস, গুগল অ্যাডস। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি সার্ভিস, ঠিক না? সার্ভিসগুলো আমরা লিখলাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, এসইও, গুগল অ্যাডস। আর এখানে জয়েন নাও, তো এখানে এটা না লিখে এখানে লিখবো কি অর্ডার নাও, অর্ডার নাও মানে অর্ডার দেন, ঠিক আছে না? প্রয়োজনে এটা আমরা আরো ইয়ে করতে পারি, অর্ডার নাও দিয়ে ফোন নাম্বার তো এখানে আছে, তাহলে এটা আচ্ছা অর্ডার নাও, এটা এখানে থাক, এটা প্রয়োজন আর একটু এখানে এই পাস করে দাও। আমাদের সার্ভিস এরিয়াটা শেষ, এবার আমরা কন্টাক্ট এরিয়াটা ঠিক করব। তাহলে এখানে শুধু কি করব, আমরা আমাদের নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবো 0181177116, 018568495454। আর এখানে আমরা আমাদের টুইনসফটের ওয়েবসাইট দিয়ে দেবো www.twinsoft.com, শুধু ডাবল ক্লিক করে এডিট করে দিবা। আর এখানে তুমি ইমেল দিবে, ধরো twinsoft@gmail.com। তাহলে আমাদের কন্টাক্ট এরিয়া শেষ, সার্ভিস এরিয়া শেষ। এবার আসো ফটো এরিয়া, এখানে তুমি কার ফটো দিবা, তুমি চাইলে মডেলের ফটো দিতে পারো, আবার তুমি চাইলে নিজের ফটোও দিতে পারো। তো এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক, এই যে ডাবল ক্লিক করে এখানে খেয়াল করো, এই যে আপলোড একটা অপশন আছে দেখছো, আপলোড, এখানে ক্লিক করো। ক্লিক করে আমরা এখান থেকে দেখছো আমার আগের কিছু ছবি আছে, আমি চাইলে এই ছবিগুলো ইউজ করতে পারি। আবার যদি করে মনে করি আমি নতুন একটা ছবি আপলোড করব, তাহলে এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা আমাদের টুইনসফট এখান থেকে মনে করো আমি আমার একটা ছবি নিয়ে আসতেছি, ধরো এই ছবিটা নিয়ে আসতাম, হ্যাঁ, এই ছবিটা দেখো আনার পরে আমি এটাকে ধরে এই ছবির উপরে ড্রাগ করবা, এই ছবির উপর ড্রাগ, অটোমেটিক দেখছো হয়ে গেছে না? প্রয়োজন এটাকে আমরা আরেকটু ভিতরে নিয়ে আসি, বা আরেকটু ছোট যদি করি আমরা, না এটা এক পাশ থেকে ভালো লাগবে, এটা এটাই সুন্দর, তবে আরেকটু এদিকে নিয়ে আসবো আমরা, ঠিক আছে, ওকে। জাস্ট কি করলাম, ছবিটা ড্রাগ করে কি বসাই দিলাম। এই ফারনাজ কথা বলো তো, স্টুডেন্ট দিয়ে, আচ্ছা। আবার এটা চাইলে আমরা আরেকটু উপরে করে দিব, বরাবর করে দিই, অর্থাৎ এখানে এই সামঞ্জস্যটা রাখলাম। তাহলে ফটো ফটো আমরা দিয়ে দিছি, আশা করি আমাদের মানে টেক্সট শেষ। এখন তুমি চাইলে আর কোনো কিছু অ্যাড করতে চাও, টেক্সট কি করা যেতে পারে, অর্ডার নাও দিছি, ইমেল দিছি, ফোন নাম্বার দিছি, কন্ট্যাক্ট দিছি, এগুলো একটু চেঞ্জ করব। তাহলে এগুলো কি চেঞ্জ করতে পারি আমরা, ধরো আমরা এখানে ধরো বলো, কেন বাড়ি দিতে হবে? তুই আধা ঘন্টা তো, আধা ঘন্টা 1 ঘন্টা তো চা খাইতে সময় যায়। লেট করলে তো সমস্যা নাই, আগাইলে না ঝামেলা। 11:30 করবা? 11:30 ফ্রি ফ্রি আছি।
ওইসা এই তো কাজ শিখতে আসে না, এই রোদের কথা চিন্তা করে দেখছো। মানে তুমি চাচ্ছ আরো আগে দিতে। যেটা একদিন দেওয়ার সেটা একদিন বলি, যেটা একদিন বলা সম্ভব না সেটা কি বলা সম্ভব? ধরো 1 ঘন্টা আগে জামিলা একটু হয়েছে, তোমার কি একদিন আগে করতে পারবো? বুঝছো বিষয়টা? আর ওরে বাবার এত জুয়া দিল তো জামিলা। তুমি আধা ঘন্টা তো মানুষ চা খাইতে যায়, দোকান একখানতে ঢুকি, চা দেন, হানি দেন, সিঙ্গারা খাইবা, এটা করতে করতে 40 মিনিট চলে যায়। এটা কোনো অজুহাত হইলো? এটা হচ্ছে তুমি আগায় দিলে ঝামেলা, যে স্যার 10টায় দিচ্ছেন, আমি তো ভুলে আমরা 10টায় রওনা দিছি, ক্লাস নিয়ে নিলেন 9টায়, তাইলে না ঝামেলা। পিছনে দিলে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এগুলা ছোটখাটো মাইনর বিষয়গুলা তোমাকে মেনে নিতে হবে, ঠিক আছে? সবকিছু তো সবসময় 100% পাইবা না নিজের মতো করে, কারণ এটাই বাংলাদেশ। কখনো জামে পড়বা, কখনো দেখবা যে মিছিলের সামনে পড়ে যাবা। তাহলে দেখো আমরা মোটামুটি আমরা কি না আমরা আচ্ছা এখানে এখানে কি দিতে চাইছিলাম। আচ্ছা ধরো আমরা কিছু বৈশিষ্ট্য দিতে চাই, যেমন ধরো আহ, দুইটা বৈশিষ্ট্য দেব, কি বৈশিষ্ট্য দিব? ধরো কোয়ালিটি এই কিরে নেট কানেক্ট মনে আসছে না। আচ্ছা কন্টিনিউইটি এলআই কোয়ালিটি ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট, বা কোয়ালিটি সার্ভিস দিতে পারো, সার্ভিস অ্যান্ড সাপোর্ট। মানে তুমি খুব কোয়ালিটি সার্ভিস অ্যান্ড সাপোর্ট দাও। আরেকটা দিলে কস্ট ইফেক্টিভলি দিতে পারো। কস্ট ইফেক্টিভলি মানে কি, মোটামুটি মানে রিজনেবল প্রাইসে করে দাও আর কি। ওকে, এখন আমরা চাইলে এটা হচ্ছে আমরা একদম রেডিমেড একটা ডিজাইনকে কাস্টম করছি। এখন তুমি চাইলে আবার আসো শেপ গুলা নিয়ে একটু কথা বলি। শেপ এগুলাকে বলা হচ্ছে শেপ। এখনো কথা বলে রে, কথা বলিও না। এগুলো হচ্ছে কি শেপ। এখন আমরা যদি এই শেপ গুলা নিয়েও কাজ করতে পারবো, সেটা কিভাবে? ধরো আমি চাচ্ছি এই শেপটাতে ডাবল ক্লিক করব, এই যে দেখছো শেপের এখানে কালার চলে আসছে। আমি চাচ্ছি যে এই কালার দেবো, কালো কালার দেবো, অথবা এই কালারটা দেবো, ঠিক আছে না? আবার চাচ্ছি আমরা শেপটাকে বড় ছোট করবো, এই যে এখান থেকে চাইলে বড় করতে পারি, বুঝা গেছে? এখানেও সেম ভাবে আমরা ধরো এই যে হলুদের জায়গায় আমরা যদি ডাবল ক্লিক করে ধরো আসো, জায়গা আছে তো যে পিছনে, তাহলে শেপ গুলো এই যে ডাবল ক্লিক করো, শেপ ডাবল ক্লিক করলে যেখানে শেপের কালার আছে, চাইলে আমরা এখান থেকে শেপের কালার গুলো চেঞ্জ করতে পারি। এখানে অনেক কালার আছে, নিচে গেলে আরো অনেক ধরনের কালার আছে। শুধু ক্লিক করবা, রেড দিলে রেড হয়ে যাবে, ঠিক আছে না? রেড এটা কি ভালো লাগতেছে না? হ্যাঁ, আগেরটা ভালো লাগতেছে। রেড দিলে এটা চেঞ্জ করতে হবে, হলুদটা, রেডের সাথে হলুদ এই, এখন ঠিক আছে। তাহলে এটা আমরা এই কালার করে ফেলবো না, এটা এটা আবার সেম হয়ে যায়। তাহলে এটা রেড করলে কেমন হয়? তাহলে এখন টোটালি দেখো আমরা শেপ গুলো কাস্টম করে ফেলছি। তাহলে কাজ শেষ আমাদের কিন্তু। আর তুমি চাইলে এখানে বাড়তি কিছু অ্যাড করতে পারো। ধরো সেটা কেমন, ধরো আমি চাচ্ছি এখানে একটা শেপ তৈরি করবো এরকম, এই ডিজাইনগুলো তো আমাদের করা না, আমরা চাইলে এই ডিজাইনগুলো আমরা করতে পারি। সেটা দেখো, সেটার জন্য কোথায় যাবে? এই যে এখানে এলিমেন্টে যাবা, এলিমেন্ট, এলিমেন্টে গেলে দেখছো এখানে অনেক চমৎকার চমৎকার কিন্তু শেপ আছে। যে এই যে দেখছো এই যে শেপ। এখন মনে করো আমি ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এখান দিয়ে একটা শেপ করবো, দেখো এই যে শেপটা চলে আসছে, ঠিক না? এটা না, একটা ছোট দেখিনি একটা, এই যে চলে আসছে। আর এই শেপটাকে আমরা এখানে এবার একটু ছোট করতে পারি। ধরো শেপটা কোথায় দিলাম, এই জায়গায় দেবো, এই জায়গায় দেবো, হ্যাঁ। এবং এই শেপটা আমরা সেম ভাবে ডাবল ক্লিক করলে
শেপটার উপর আমরা চাইলে ইমেজ বসাতে পারি। যেমন ধরো আমরা আমাদের যে লোগো আছে টুইস সফটওয়্যার মনে করো, তাহলে আপলোড হচ্ছে এখানে, ঠিক না? আপলোড এখান থেকে সফটওয়্যার লোগোটা আসার পরে এটাকে এভাবে ধরে এই যে এখানে বসায় দাও। দেখছো শেপ লাগবে, কিন্তু যে কোনো কিছু বসানোর জন্য শেপ লাগবে, আগে শেপটা দিবা। তো এভাবে আবার আমরা চাইলে টেক্সটও দিতে পারি। মনে করো আমি এখান দিয়ে দেখতেছি, এখান দিয়ে কিছু একটা দেবো, কি দেওয়া যায় এখান দিয়ে? তাহলে টেক্সটে যাও, টেক্সটে যা মনে করো আমরা এই টেক্সটটা দেবো এখান দিয়ে। তাহলে এটা কি দিবা, কি লিখবা? ধরো ডিসকাউন্ট বাবা 20% চলে যাবা অফ, ভালো কথা মনে করছো, 20% অফ মানে এখন আপনি গেল এটা, এটা এইভাবে ধরে, এটা মোবাইল দিয়ে তোমরা এটা একটু কষ্ট হবে। এটা সবচেয়ে বেস্ট হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার হলে চমৎকার ভাবে কাজ করতে পারবে। না আসে, ব্রাউজার দিয়ে করলে আসবে, ব্রাউজার দিয়ে আরে না কি আসে না, ব্রাউজার দিয়ে করলে 100% আসবে, অ্যাপস দিয়ে করলে আসবে না। ব্রাউজার দিয়ে, ব্রাউজার মানে কি ল্যাপটপে যেটা ব্রাউজারে সেটা, অথচ ওই ব্রাউজ টাউজ করতে একটু ঝামেলা আর কি, এখানে তো ছোটখাটো ইয়ে আছে। তো যাই হোক, এখন আমরা এখানে ধরো 20% একটা অফ দিয়ে দিলাম, রোটেট করে এটা মনে হচ্ছে একটু বাঁকা, সোজা করে দিলাম। এই কালারটা একটু চেঞ্জ করে দাও, এই কালারটা কি দিবা? কালো দিলে কেমন, রেড দিলে, নিচেরটা কালো দিই। ঠিক আছে, আর একটু ছোট করলে করতে পারো, এটা কর্নারে দাও, তাহলে 20% অফ। এভাবে চাইলে আমরা কি করতে পারি, বাড়তি কোনো টেক্সট অ্যাড করতে পারি, বাড়তি কোনো শেপ অ্যাড করতে পারি। মূলত আলটিমেটলি ডিজাইনে তিনটা থাকবে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে ইমেজ, ঠিক না? এর বাইরে তো কিছু নাই, হয়তো ইমেজ থাকবে বা টেক্সট থাকবে অথবা শেপ থাকবে। এখন আসো আমরা এটা অ্যানিমেশন দিতে পারি, আবার অ্যানিমেশন। অ্যানিমেশন কি, ধরো আমি চাচ্ছি এই যে এখানে আমরা 20% এটাকে অ্যানিমেশন দেবো, দেখো এখানে এই যে ইফেক্ট, ইফেক্ট এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। ইফেক্ট হচ্ছে লেখার ইফেক্ট। ধরো খেয়াল করো, আমি চাচ্ছি যে ডিজিটাল, এটাকে ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করলে ইফেক্ট চলে আসছে, খেয়াল করো, এই যে হালকা বোঝা যাচ্ছে না, এই যে দেখছো আসছে না? এরকম অনেক ইফেক্ট আছে, আমরা চাইলে ইফেক্টও দিতে পারি। তো আমি আপাতত ইফেক্ট দিচ্ছি না, আমি শুধু এখানে এই ইফেক্টও এখানেও দিচ্ছি। ওকে, আমরা অ্যানিমেশন দেবো, অ্যানিমেশন দিলে যে এখানে যাবো, অ্যানিমেশনে যেখানে এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, দেখছো? ধরো তুমি এটা 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 তিনটা একসাথে ধরলাম, শিপ ধরে, ধরো এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এখন আমি যদি তিনটারে একসাথে ধরবো, শিফট কিবোর্ডে শিফট ধরে এটা ক্লিক করো, এই যে একসাথে হয়ে গেছে। এবার এটারে একসাথে আমি কি দেবো, অ্যানিমেশন দেবো, দেখো এই যে অ্যানিমেশন, অনেক চমৎকার চমৎকার অ্যানিমেশন আছে, এখানেও আছে, দেখছেন? এটা দিলাম ধরো, তারপর আবার ছবির একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, ছবির অ্যানিমেশন। ওকে, তাহলে এরপরে আরগুলা খুব বেশি দেওয়ার দরকার নাই, এগুলা নিচে রেগুলারও দিতে পারো, এটারে ধরলাম, এটারে ধরলাম, এটা ধরলাম, এটারে ধরলাম, ধরে কোথায় অ্যানিমেশন থেকে যাবে, ঠিক আছে, সুন্দর, ঠিক না? আবার এটারে ধরলাম, এটারে ধরলাম, এটারে ধরলাম, এটারে ধরলাম, এটারও সেম ভাবে একইটা দিলাম। ওকে এনাফ, আর দেবো না, বেশি দিলে আবার সুন্দর লাগবে না, ঠিক আছে? তাহলে আমাদের টেমপ্লেট রেডি কিন্তু। এখন আবার আসো আমরা আমাদের ধরো এখানে যদি কোনো প্রোডাক্টের ডিজাইন করি, তাহলে আমি প্রোডাক্টের ছবি দেব, প্রোডাক্টের নাম দেব, প্রোডাক্টের ফিচার দেব, বুঝা গেছে? আর এটা আমি পার্সোনাল টেমপ্লেট করতেছি, আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিছি, ঠিক আছে? এখন আবার এটাকে আমরা সেভ করবো, এই যে শেয়ারে যাবা, শেয়ারে গেলে
আমরা দুইভাবে সেভ করতে পারবো এটাকে। একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে যেটা কি বলে এটার নাম, ইমেজ। এখন দেখো এই যে এমপি4 মানে হচ্ছে কি বলে এটা, ভিডিও সেভ। এখন এটা ভিডিও সেভ হচ্ছে, দেখছো যে হয়ে গেছে। আর আরেকটা সেভ করবো আমরা, না এখনো হয় নাই। এখন আসো আবার যাচ্ছি, আবার গিয়ে আমি আবারও ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে এবার আমি জেপিজি সেভ করবো। দেখো জেপিজি যখন সেভ করবে, অর্থাৎ ইমেজ মোডে যখন সেভ করবা, তখন কোথায় রাখবা, জেপিজিতে। জেপিজি ডাউনলোড। এখন দেখবা এই ইমেজটা আমরা দুইভাবে ডাউনলোড হয়ে গেছে আমাদের কম্পিউটারে। কোথায় পাবো এটা আমরা, ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড, এই যে দেখছো চলে আসছে অলরেডি। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ এমপি4। দেখো ওই যে অ্যানিমেশন শো আর কি। আর এটা হচ্ছে শুধু ইমেজ, এটা হচ্ছে ইমেজ। দেখছো তুমি ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে এই পর্যন্ত ডিজাইন করতে মিনিমাম 2 থেকে 3 মাস ট্রেনিং নিতে হবে, কিন্তু সেটা ক্যানভা দিয়ে তুমি 20 মিনিটের মধ্যে শিখে ফেললা। আন্দোলাল নেট কারেন্ট আসছে মনে হয়, দেখো। তো এরকম আমরা চাইলে এই যে এই ডিজাইনগুলো আমরা চাইলে ডিজাইনও সেল করতে পারি আমরা। এখন আমরা না বুঝতেছি এটা ক্যানভা দিয়ে করতেছি, এখানে কি ক্যানভা লেখা আছে? যারা বাইরে, এরা তো মনে করবো ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে করছো। তুমি চাইলে এই ধরনের ডিজাইনগুলো সেলও করতে পারবা। অনেকে আছে শুধু এই যে, তোমরা বিলিভ মি অর নট, তোমরা এই যে যদি একটু দেখো, মার্কেট প্লেস যদি দেখো, শুধু এই যে ক্যানভা ডিজাইনের কাজ করে, বিভিন্ন ব্যানার, ফ্লায়ার, প্রসপেক্টাস তৈরি করে দেয়, লাখ লাখ টাকা আর্ন করে শুধু ক্যানভা ডিজাইন দিয়ে। তুমি দেখো মার্কেট প্লেসে দেখো, এবার প্রচুর লোক আছে শুধু ক্যানভা ডিজাইনে কাজ করতেছে। এই যে আধা ঘন্টা 20 মিনিট লাগবে ক্যানভা ডিজাইন শিখতে তোমার। দেখো এখানে অনেকে আছে, দেখো প্রজেক্টে যাবা, যাই লিখি এখানে ক্যানভা লেখো, ক্যানভা ডিজাইন। দেখো দেখছো এরা সব ক্যানভা ডিজাইন করে। যে দেখছো এই অলরেডি 297টা অর্ডার ডেলিভারি করছে, একটা ডিজাইন $15 করে নেয়। এই অলরেডি 439টা, একটা ডিজাইন $20 করে নেয়। আর হিসাব করো 439টা অর্ডার ডেলিভারি করছে, কয় লাখ টাকা আর্ন করছে। এরকম শত শত ফ্রিল্যান্সার আছে, দেখছো যে ক্যানভা, শুধু ক্যানভা দিয়েই কাজ করে, আর কিছু পারে না সে। এটা দিয়ে সে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, যার দরকার সে নিয়ে যাচ্ছে। বুঝা গেছে? যাই হোক, তো তোমাদের আগামী ক্লাসের কাজ হচ্ছে তোমরা 5টা রেডিমেড ডিজাইন করবা। 5টা রেডিমেড ডিজাইন মানে কি, প্রোডাক্ট বেস আইডিয়াটা তোমরা এখান থেকে নিতে পারো। ওই যে যেটা আমি সার্চ করে দেখা দিচ্ছি না টেমপ্লেটে, এখান থেকে আইডিয়া জানতে করবা। যেমন একটা রেস্টুরেন্টের, একটা হোটেলের, একটা স্কুলের বা একটা মাদ্রাসার, এই ধরনের 5টা টেমপ্লেট করবা। আর একটা করবা আমি যেটা করাই দিছি এটা নিজের জন্য। 5টা বুঝি বেশি রই, 2 দিনে হলো 5টা বেশি। কেমনে বেশি হলো? তুমি 2 দিন পর্যন্ত কি করবা? 2 রাত 2 দিন কি করবা আমার বলো? এক রাতে যদি একটা করতে কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে। তো তুমি যদি একদিন বুঝে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারবে না, ঠিক আছে? কম 10টা দেওয়া উচিত ছিল, 5টা কি বলো? তুমি একটা করলে তো আরগুলা তুড়িতে করে ফেলতে পারবা। প্রথমটা করতে একটু সময় লাগবে হয়তো, যেহেতু প্রথমটা প্র্যাকটিস করবা, ঠিক আছে না? পরেগুলো তুমি পরের সাইডটা দেখবা 20 মিনিটে করে ফেলতে পারবা। খালি টানি টানি আনি বসাইবা। এখানে তো তুমি নিচ থেকে কিছু ডিজাইন করতেছো না, এটা তুমি থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করতেছো।